একটা হলো যে বলছে যে আমি কি বলে মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না এটা কেন এই হয়রানির মধ্যে আমাদেরকে থাকতে হবে। আরেকটা বিষয় স্যার, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দিয়েছে রয়টার্স স্যার, আপনার যে আপনি এর আগে বহুবার আপনি এই একটা বিচার প্রক্রিয়ার পরে আপনি কথা বলেন আমাদের সঙ্গে, আপনি বলছিলেন যে রাজনীতি স্যার, আপনার রাজনৈতিক দল গঠন স্যার, আপনি যদি বলতেন যে আপনার আপনি যেটা বলছেন আন্তর্জাতিক বার্তা সংস্থাকে স্যার, আমরা যারা দেশীয় গণমাধ্যম আছে, আপনি কি মনে করেন স্যার আপনার কি কারণে স্যার আপনার হয়রানি স্যার? বললাম বহু রকমের জিনিস, এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি, যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো, এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগত ভাবে চলছে। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। আপনি স্যার একটা বিষয় বলছেন যে আপনার রাজনৈতিক ওয়ান পার্টি স্যার, যে বিষয়টি আপনি যে মতটা প্রকাশ করছেন স্যার, ওইটা একটুখানি যদি বলতেন। ওইটা তো বহুবার বলেছি যে 10 সপ্তাহ যাবত এই কথা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো 2011 সালে। 10 সপ্তাহ পরে বলছি যে না, রাজনীতি আমার বিষয় না, আমি পারবো না, কাজে আমি এর মধ্যে না। এইখানে তো চূড়ান্ত হয়ে গেল। এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে? এটাই হলো হয়রানি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন কিনা? অবশ্যই সবাই নির্দোষ তো আছি আমরা। যখন এসেছিলেন আপনি বলছিলেন একটা উদাহরণ দিয়ে যে দেবদেবী অনেকের উপরে যখন ক্ষুব্ধ হয়, এই উপমা টেনেছিলেন আপনার উপরে স্যার, কারা ক্ষুব্ধ আসলে? দেবদেবীরা ক্ষুব্ধ।